হ্যালো ফ্রেন্ডস, আমি রিম্পা। আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব জগদ্ধাত্রী পুজোর ব্লগ, যেটা আমরা গিয়েছিলাম চন্দননগরে। তো আজ ছিল সানডে, নবমী। তো তাই আমি আর আমার হাজব্যান্ড নিয়ে প্ল্যান করলাম কি আজ আমরা যাব চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে, কারণ ওখানে আমার হাজবেন্ডের অফিস থেকে নিমন্ত্রণ ছিল। তাই আমরা বেরিয়েছিলাম সকাল 9টার দিকে। তো সল্টলেক থেকে আমরা বেরিয়ে এলাম, এখন আছি বরাহনগরে। তো এইভাবেই আমরা যাচ্ছিলাম বাইকে। তো আমরা কিভাবে যাব চলুন আপনাদের সাথে রাস্তাটা শেয়ার করে নিই। তো ফার্স্টেই আমরা সল্টলেক থেকে বেরিয়ে বিটি রোড ধরে চলে গেছিলাম বরাহনগরে, এবং সেখান থেকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরের রাস্তা ধরে। দেখুন, আমরা দক্ষিণেশ্বরে বালি ব্রিজে পৌঁছে গেছি, এবং ওই দূরে আমি আপনাদের সাথে মায়ের মন্দির শেয়ার করলাম। সবাই বলুন জয় মা ভবতারিণী। এরপরে দেখুন গঙ্গা। আমার গঙ্গা অসম্ভব সুন্দর লাগে, তাই যখনই আমি এই রাস্তাটা দিয়ে যাই, মায়ের মন্দির এবং গঙ্গা দেখে আমার মন ভরে যায়। তো আমরা দক্ষিণেশ্বর থেকে চলে যাব বালি হয়ে ডানকুনি, এবং সেখান থেকে আমরা দিল্লি রোড ধরে চলে যাব ডাইরেক্ট চন্দননগরে। দেখুন, আমরা এখন ডানকুনি থেকে বেরিয়ে দিল্লির রোড ধরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি চন্দননগরের দিকে। আমরা মানকুণ্ড হয়ে চন্দননগর ঢুকবো। চলুন একদম ডাইরেক্টলি এরপরে আপনাদের একটা পুজোর মণ্ডপ শেয়ার করব। তো চলে এসেছি আমরা মানকুণ্ডতে, এবং ফার্স্টেই ঢুকে একটা পাড়ার জগদ্ধাত্রী প্রতিমা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মায়ের মূর্তিটি দেখে আমার অসম্ভব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপর আমরা ঢুকে গেলাম চন্দননগরে। দেখুন, আমরা গেছিলাম দিনের বেলায়, তাই আপনাদের সাথে লাইটিংটা শেয়ার করতে পারলাম না, বাট লাইটিংটা রাত্রিবেলায় এলে দারুণ লাগতো। তো চলুন আপনাদের সাথে চন্দননগরে ফার্স্ট পুজোটা শেয়ার করে নিই। তো এখানে দেখুন মুক্তির যুদ্ধর থিম করেছিল, অসম্ভব সুন্দর। এখানের প্যান্ডেলগুলো একটু ওপেন টাইপের, তো দেখতেই পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর একটা থিম করেছে। এই হলো আমার হাজবেন্ড। চলুন এরপরে আমরা মায়ের মূর্তিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে পাইপলাইন টাইপের কিছু একটা করেছিল, এক্স্যাক্টলি কি আমরা সেটা বুঝতে পারিনি। দেখুন এখানে কি লেখা আছে, যুদ্ধ করে করবি কি তা বল। এই কদিন আগেই আপনারা জানেন কি ঘটলো না ঘটলো, তো সেটার উপরে বেস করে এটা নিশ্চয়ই হয়েছে। আমার তো তাই মনে হলো। আপনাদের কি মনে হলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে। তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। এটা রাত্রে হলে হয়তো আরও ভালো লাগবে। তো চলুন মায়ের মুখটি দেখে নিন। এবং এখানে আমার মায়ের মুখটি অসম্ভব সুন্দর লেগেছিল। দেখতেই পাচ্ছেন মায়ের টানা টানা চোখ। এবং আপনাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করে নিই। এখানে চন্দননগরে প্রত্যেকটি জগদ্ধাত্রী প্রতিমারই আমি চুলের পাশে একটা সাপ দেখেছিলাম। এটা হয়তো কৃষ্ণনগরের যে জগদ্ধাত্রী প্রতিমা সেখানে নেই, এর নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এবং এটা আমি প্রত্যেকটি প্রতিমার ক্ষেত্রেই লক্ষ্য করেছিলাম। অসম্ভব সুন্দর লাগছে, মায়ের মুখটি দেখে তো মুগ্ধ হয়ে গেছিলাম। আর এই হলাম আমি। তো এখানে এটা মূর্তি প্রতিমা, তার সাথে সাথে কিন্তু এখানে একটা মন্দিরও আছে, যেখানে মা সবসময় বিরাজ করেন। এবং এখানে হচ্ছিল আপনার পুষ্পাঞ্জলি, তাই অসংখ্য মানুষের ভিড় ছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তাই এখানে মায়ের মন্দিরে আমি চলে গেলাম, এবং মাকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম পরবর্তী গন্তব্যস্থলে। বলুন জয় মা জগদ্ধাত্রী। অসম্ভব সুন্দর মায়ের মুখটি দেখে জাস্ট মন ভরে গেল। এবং দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়। তো এটা ছিল। এরপরে আমরা চলে গেলাম অনন্তপুরে। তো অনন্তপুরে দেখুন অসম্ভব সুন্দর
একটা লাইটিং এবং সুন্দর একটা আপনার প্যান্ডেল। তো ফার্স্টেই একটা দেখতে পাচ্ছেন বুদ্ধ মূর্তি রাখা আছে, যেটা অসম্ভব সুন্দর লাগছে এবং দেখতেই পাচ্ছেন ভেতরটার কত সুন্দর লাইটিং হয়েছে। বারবারও আপনাদের সাথে বলছি, এগুলো কিন্তু রাত্রে এলে এর দৃশ্যটা কিন্তু পুরোপুরি আলাদা হবে। আমাদের রাত্রে যাওয়া সম্ভব নয়, পরের দিন অফিস আছে, তাই আমরা দিনের বেলায় গেছিলাম এবং এটা ছিল আমার ফার্স্ট টাইম জগদ্ধাত্রী পুজোর দেখা চন্দননগরে। এখানেও মায়ের মুখটি অসম্ভব সুন্দর। আমি প্রত্যেক জায়গায় যাচ্ছিলাম এবং মায়ের মূর্তি দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম, এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছিলাম। এবং সব থেকে পরম প্রাপ্তি আমার যেটা হয়েছিল, এখানে এসে দেখছিলাম সেই মুহূর্তেই এখানে পুষ্পাঞ্জলি হচ্ছিল, তাই মাকে স্মরণে রেখে মায়ের চরণে প্রণাম করে আমি ওখানে পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা বাইপাস ধরে চলে গেলাম চন্দননগরের অপর সাইডে বাকি প্রতিমাগুলো দেখার জন্য। তো এইভাবেই আমরা এই দিনটি এনজয় করেছিলাম। দেখুন এখানেও একটা অসম্ভব সুন্দর লাইটিং রাখা আছে এবং দেখুন কিছু কিছু মিটার ছাড়াই কয়েকশো মিটার ছাড়াই এখানে অসম্ভব সুন্দর লাইটিং হয়েছে এবং মেলাও বসেছিল চারিদিকে। অসম্ভব ভালো লাগছিল, যদিও রোদের তাপ অত্যন্ত ছিল, তাও মায়ের মূর্তি দেখে আমার মন ভরে গেছিল, তাই কোনো কষ্টই হয়নি। চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে। চলুন এখানে মূর্তিটা আমরা দেখে নিই। এটা ছিল অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল, যেটা দেখে দারুণ লাগছিল। তো এটা ছিল কলপুকুর বা কলুপুকুর চন্দননগরে। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। এবং চলুন এরপরে আমরা একেবারে প্যান্ডেলে চলে যাব মূর্তিটি দেখার জন্য। তার আগে কিছু দৃশ্য আমি আপনাদের প্যান্ডেলে শেয়ার করলাম, আপনারা দেখে নিন। এবং এখানেও অসংখ্য মানুষের ভিড় ছিল। চলুন প্যান্ডেলে প্রবেশ করি এবং মায়ের মূর্তিটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছেন আরও অসম্ভব সুন্দর একটা মায়ের মূর্তি এবং এখানেও সেই মুহূর্তে পুষ্পাঞ্জলি চলছিল। অ্যাকচুয়ালি আমরা যেই সময় গেছিলাম তখন বাজে বেলা 11:30 থেকে 12টা এবং সেই সময়ই পুজো আরম্ভ হয়ে গেছিল এবং সেই দিন ছিল নবমী, তাই প্রত্যেক প্যান্ডেলেই পুজো হচ্ছিল এবং তার সাথে পুষ্পাঞ্জলিও হচ্ছিল। আরও একবার মায়ের মূর্তিটা দেখে নিন। প্রত্যেকটা মূর্তি অসাধারণ এবং তার সাথে অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ডেল আর লাইটিং, যেগুলো দেখে মন ভরে যাচ্ছিল। আর একবার বলুন, জয় মা জগদ্ধাত্রী, জয় মা। মা তুমি সবার মঙ্গল করো মা। চলুন মূর্তিটা ভালোভাবে মন দিয়ে দেখে নিন এবং মাকে সবাই প্রণাম করে নিন। এরপরে এই প্যান্ডেল থেকেও আমরা বেরিয়ে গেছিলাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। কয়েকশো মিটার ছাড়াই এখানে এক একটি প্যান্ডেল ছিল এবং যেগুলো ছিল অসম্ভব সুন্দর। তো চলে এই বাইরে থেকে আপনারা একবার প্যান্ডেলটা দর্শন করে নিন কলুপুকুরের। এরপরে আমরা চলে গেছিলাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। তার আগে আরও কিছু লাইটিং আপনাদের সাথে শেয়ার করে নিলাম। রাত্রে হয়তো আরও ভালো লাগতো। একই কথা বারবার বলছি, কারণ আমরা রাত্রে যেতে পারিনি, দিনের বেলায় আমরা ঘুরছিলাম, তাই আমরা লাইটিংটা দেখতে পাইনি। চলুন পরবর্তী মন্দিরে বা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে গঞ্জ চার ঠাকুরতলা এবং এখানে 50তম বর্ষ পালন হচ্ছিল। তার মানে 50 বছর মায়ের মূর্তি পুজো এখানে হয়ে গেছে। গঞ্জ চার ঠাকুরতলা এবারে 50। তো এখানেও দেখুন অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল এবং তার সাথে একটা থিমও করেছে, যেটা অসম্ভব সুন্দর। এবং এই গলির পথ ধরেই সবাই প্রবেশ করছিলাম এবং চারপাশে ছিল কিছু সিনারিও
বুঝতেই পাচ্ছেন কি সিনারিও, এখানে কৃষ্ণের জন্মের সময়কার ঘটনা এবং তারপরে কৃষ্ণের ননি খাওয়া, মায়ের যশোদার কাছে ননি চুরি করে মায়ের কাছে বকুনি খাওয়া, কৃষ্ণের গরু চড়ানো এবং তারপরে মায়ের সাথে দুষ্টুমি, সেই সমস্ত দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে। এবং যেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে, অসম্ভব সুন্দর দৃশ্যগুলো চোখে দেখার মতো। তো চলুন এই দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যাই মায়ের কাছে। চলুন মায়ের মুখটি দেখে নিই। এখানেও অসম্ভব সুন্দর মায়ের একটা মূর্তি, এবং দেখে আমার জাস্ট মনটা ভরে গেল। অসম্ভব সুন্দর মায়ের মূর্তি, এবং এখানেও সেই মুহূর্তে পূজা চলছিল, দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন মায়ের অসম্ভব সুন্দর মূর্তি। কথায় বলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেলে নাকি সবসময় মাথা উঁচু করে দেখতে হয়, এবং সেই কথাটাই সত্যি প্রমাণিত হয়ে গেল এই চন্দননগরে এসে। এক একটা মায়ের মূর্তি যা বড়, সত্যি আপনাকে মাথা তুলে দেখতে হবে। অসম্ভব সুন্দর লাগছিল মায়ের মুখটি। চলুন এই প্রতিমা দর্শন করে চলে গেলাম তাঁতির বাগানে। এখানে ছিল বর্ষ 54। তো এখানেও অসম্ভব সুন্দর একটা থিম করেছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। প্যান্ডেলটা দেখে নিন, এবং এখানে লেখা ছিল মণ্ডপে কেউ হাত দেবেন না, কারণ বুঝতেই পাচ্ছেন। চলুন এই রাক্ষসের হাঁ দিয়ে আমরা ঢুকে যাই মায়ের মন্দিরে, মায়ের চরণে। তো দেখতেই পাচ্ছেন তাঁতির বাগানের ঠাকুরটি অসম্ভব সুন্দর। জয় মা জগদ্ধাত্রী। প্রত্যেকটা মূর্তি আমি দেখছিলাম এবং আমার মন থেকে ভীষণ ভালো লাগছিল, কারণ এর আগে আমি কখনোই আসিনি। এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা, এবং মায়ের মূর্তি দেখে আমার মন ভরে যাচ্ছিল। এখানে পুজো চলছিল, সেটা বুঝতেই পাচ্ছেন। আমি এখন আছি ট্রেনে, ভয়েস ওভার দিচ্ছি, তাই গলাটা একটু বসে গেছে, প্লিজ একটু মানিয়ে নেবেন। চলুন পরবর্তী পুজো যাই। এটাও ছিল বালক সংঘের একটা পুজো চন্দননগরে, এবং এখানে এই যে সমুদ্রে মাঝিরা মাছ ধরতে যায় সেইটার উপরেই থিমের একটা পুজো ছিল। এটা সমুদ্রের তলায় আমরা ঢুকে যাচ্ছি, যেখানে মাঝিরা মাছ ধরতে যায় সেরকমই কিছু একটা করেছে, এবং অসম্ভব সুন্দর। এটা হয়তো রাত্রিবেলা আরও ভালো লাগবে লাইটিং দিয়ে। এখানেও মায়ের মূর্তিটা আমরা দেখে নিতে এলাম। এখানেও সেই সময় পূজা চলছিল, তো দেখে নিন মায়ের মূর্তি। জয় মা জগদ্ধাত্রী, জয় মা। মা তোমার চরণে আমার শত কোটি প্রণাম। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও মা, সবার মঙ্গল করো। জয় মা জগদ্ধাত্রী। এখানে অসম্ভব সুন্দর একটা মায়ের মূর্তি দেখে মন ভরে গেল। জয় মা জগদ্ধাত্রী। এরপরে আমরা চলে যাচ্ছিলাম পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমরা রাস্তায় আবারও একটি মণ্ডপ দেখতে পেলাম। চলুন দেখে নিই মায়ের মুখটি এখানেও, এবং প্রত্যেকটি জায়গায় পূজা চলছিল, তাই অসম্ভব ভিড় ছিল মণ্ডপে মণ্ডপে, এবং অসম্ভব জ্যামও ছিল রাস্তায়। তো জয় মা জগদ্ধাত্রী। দেখুন কি সুন্দর মায়ের মূর্তি। যদিও বেশিক্ষণ ধরে আপনাদের দেখাতে পারলাম না, তাও অসম্ভব সুন্দর লাগছিল মাকে। তো চলুন নেক্সট মণ্ডপে চলে যাই। এই দেখুন চলে এসেছি বিন্দুবাসিনী পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। এখানেও দেখুন মায়ের মূর্তিটি কি সুন্দর, একটু ডিফারেন্ট বাট খুব সুন্দর লাগছে। এটাও একটা সার্বজনীন পূজা, অসম্ভব সুন্দর। এরপরে চলে এসেছিলাম চন্দননগরে সব থেকে বিখ্যাত পূজা চাউলপট্টিতে, যেটা আদি মা
আদিমা। অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়েছিল মায়ের কাছে পূজা দেবে বলে, এবং এই আদিমাকে দেখার জন্য দূর দূর থেকে অনেক লোক ছুটে এসছে মায়ের মুখটি একবার দর্শন করার জন্য। দেখুন মায়ের মূর্তিটি কত সুন্দর, দেখে জাস্ট মন ভরে গেল, এবং অসংখ্য মানুষের ভিড়। এবং এখানে দেখছিলাম সেই মুহূর্তে বলিরও আয়োজন করা হচ্ছিল। সবাই বলুন জয় মা জগদ্ধাত্রী। এটা চাউলপট্টিতে আদি মা এবং গঙ্গার একদমই পাশে এই মায়ের মন্দিরটি। এটা ভীষণই বিখ্যাত একটা পুজো। আমরা জানতাম না, এটা একটু ভেতরের দিকে ছিল, অনেক জ্যাম পেরিয়ে আমরা এসছিলাম। অ্যাকচুয়ালি আমাদেরকে যিনি দেখাচ্ছিলেন ঘুরিয়ে তিনিই দেখালেন। তো আস্তে আস্তে আবার আমরা ওই রাস্তা দিয়ে ফিরছিলাম, তাই বিন্দুবাসিনী মায়ের পাড়ার মায়ের মূর্তিটি আবারও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এটা ছিল নেক্সট ধারাপাড়ার একটা পুজো। এখানেও মায়ের মূর্তিটি অসম্ভব সুন্দর। এরপরে চলে এসেছিলাম হেলাপুকুর। এখানের মূর্তিটি মায়ের প্রতিমাটি যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। এক্ষুনি আসতে চলেছে, তার আগে প্যান্ডেলে ঢোকার এন্ট্রান্সটা একটু দেখে নেবেন। অসম্ভব সুন্দর। এটা রাত্রিবেলা এলে বোধহয় একটা আলাদাই রূপ হতো। দেখুন দুটো গাছ, আর্টিফিশিয়াল গাছ এখানে বানানো হয়েছে, যেটা পুরোপুরি লাইটিং করা, এবং অসম্ভব সুন্দর একটা ওপেন প্যান্ডেল হেলাপুকুরে করা হয়েছিল। চলুন, আসতে চলেছে মায়ের মূর্তিটি, যেটা একটা বড় চমকটা কি নিজেরাই দেখে নিন। And this is the scene. See the মূর্তি অসম্ভব সুন্দর। এবং আপনাদের বলে রাখি, পুরোটাই কিন্তু মায়ের সোনার গহনা। এখানে প্রায় 100 কেজির উপরে সোনার গহনা দিয়ে মায়ের মূর্তিটি সজ্জিত করা হয়েছে। এবং এই মূর্তিটি দেখে আমি জাস্ট হতবাক হয়ে গেছিলাম। অসম্ভব সুন্দর। আমি মায়ের মূর্তির দিকে একভাবে তাকিয়েছিলাম। এরকম মূর্তি সত্যি কথা বলতে আমি আগে কখনোই দেখিনি। অসম্ভব সুন্দর এবং অনেক বড় মূর্তিটি। ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, ওপেন প্যান্ডেলে এবং পুরোপুরি সোনার গহনা। অসম্ভব সুন্দর, জাস্ট বাও। এরপরে চলে এসেছিলাম পালপাড়াতে। এখানে একটা থিম পুজো ছিল, অসম্ভব সুন্দর। দেখতেই পাচ্ছেন থিমগুলো কি কি পুরোনো দিনের। চলুন প্যান্ডেলের ভেতরে চলে যাই। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের ভিতরে অসম্ভব সুন্দর লাইটিং করা। যদিও দিনের বেলা, তাও প্যান্ডেলের মধ্যে আলো জ্বলছিল। দেখে নিন। দেখুন, দেখতে দেখতে চলে এসেছি প্রতিমার কাছে। এখানেও প্রতিমা অসম্ভব সুন্দর হয়েছিল, এবং এখানেও মা অনেক সোনার গহনা পরেছিলেন। পালপাড়ার ঠাকুরটিও ছিল অসম্ভব সুন্দর, এক একটা ঠাকুর। এবং যেই ঠাকুরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো চন্দননগরের বিখ্যাত প্রতিমা। দেখুন মায়ের মূর্তিটি, জাস্ট ওয়াও। মা, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও মা, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। এরপরে চলে এসেছিলাম আরও একটি পুজোতে, ধারাপাড়া। এখানেও দেখুন মায়ের অসম্ভব সুন্দর মূর্তি, এবং এটা 37তম। এখানেও পুজো চলছিল সেই মোমেন্টে। দেখে নিন মায়ের মূর্তিটি, ধারাপাড়া মধ্যাঞ্চলে। এরপরে চলে এসেছিলাম আরও একটি বিখ্যাত পুজোতে, মেজো মা। হ্যাঁ, কৃষ্ণনগরে বুড়ি মা, তারপরে চন্দননগরের মেজো মা। কি সুন্দর দেখুন মায়ের মূর্তিটি। এখানে কোনো প্যান্ডেল নেই, মন্দিরের মধ্যেই মাকে রাখা হয়েছে। আর দেখুন মায়ের মূর্তিটি কত সুন্দর, কত পুরনো একটা পুজো। 259তম বছর
মায়ের, এবং মায়ের চোখ দুটো দেখুন কি সুন্দর টানা টানা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। জয় মেজমা, জয় জগদ্ধাত্রী, হরে কৃষ্ণা। দেখে নিন মায়ের মূর্তিটি। লক্ষ্মীগঞ্জে এটাই ছিল আমাদের লাস্ট প্রতিমা দর্শন। এরপরে আমরা বাড়ি চলে যাব। এটা কোথায়? হ্যাঁ, এটা হলো রথের সড়ক, জগদ্ধাত্রী পূজা কমিটি। এবং এখানেও একটা ওপেন প্যান্ডেল ছিল। দেখুন বাইরেটা কত সুন্দর, দেখলে মন ভরে যাবে, মনে হবে কোনো রাজপ্রাসাদে আপনি এসে পৌঁছেছেন। এটা কিন্তু পুরোপুরি বাইরে। এরপরে আমরা চলে যাব প্রতিমা দর্শনের জন্য। চলুন প্যান্ডেলের মধ্যে যাই, বাইরেটা তো দেখিয়ে নিলেন। এই যে হাজবেন্ড ডাকছে ভেতরে আসার জন্য, আমি তো ক্যামেরায় করছিলাম বাইরেটা। এটা অনেক পুরানো পুজো, দেখুন কত মানুষের ভিড়। চলুন প্রতিমাটা দেখিনি। দেখুন কত ভিড় মায়ের সামনে। অসম্ভব সুন্দর মায়ের মূর্তিটি, অপরূপা সুন্দরী। জয় মা, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো দেখে নিন মায়ের মূর্তিটি অসম্ভব সুন্দর। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তার আগে প্রায় 1 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। চন্দননগরে মায়ের মূর্তি দেখে অসম্ভব ভালো লাগলো, কিন্তু একটা জিনিস আমি বলবো, এখানে আরও একটু কন্ট্রোল করার দরকার ছিল। রাস্তায় ভীষণ জ্যাম ছিল, পূজা কমিটির এই ব্যাপারটা একটু দেখার দরকার ছিল। দেখুন আমরা দক্ষিণেশ্বরেও চলে এসেছি, মায়ের মন্দির দেখা যাচ্ছে, জয় মা ভবতারিণী। যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট আসার সময় মন্দিরটা আরও ক্লিয়ার হয়, আপনাদের সাথে আরও একবার শেয়ার করলাম। পাশে গঙ্গা, এবং লাস্ট আমাদের বাড়ির পাশে মূর্তিটা দেখিয়ে এই ব্লগটা শেষ করলাম। জয় মা, ভালো থেকো, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।